নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 103 নিয়ে। যেমন আজকে আমরা 27/3/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 102টো ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমেই বলছে কি না 8টা পর্যবেক্ষণে বলছে এখানে মিন ডেভিয়েশন নির্ণয় করতে হবে। সবার আগে দরকার হচ্ছে আমাদের এখান থেকে আগে মিনটা আমি বার করে নিই। তো এটা যদি আমি মিনটা বার করছি তাহলে কী হবে, এখান থেকে মিনটা এটা আগে প্রথমে যোগ করি আমরা করে। আচ্ছা 13 10 হচ্ছে এখান থেকে 23 আর 12 হচ্ছে এখান থেকে 35, 13 হচ্ছে 48, 4 52, 60 72, 72কে আমরা এখানে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত, 9। এখন মিন ডিভিশন কি করব না, তার আগে দরকার হচ্ছে আমাদের এই যে মিনটা বার করলাম এই মিন থেকে এই যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটার বিয়োগ করব এবং তাদের কিন্তু আমি চিহ্নটা বাদ দিয়ে দেবো বা মড নেবো জাস্ট। দেখো 6 থেকে 9 মানে মড নিলে কত হবে, এখান থেকে না 3 পাবো। 7 থেকে 9 কত পাচ্ছি, এখান থেকে আমরা 2 পাচ্ছি। সবগুলো যোগ করতে করতে যাব। 10 থেকে 9 এটা তো আমি 1ই পাচ্ছি, তো এখানে 1 হচ্ছে। 12 থেকে 9 এটা দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 3 পাচ্ছি। আর হচ্ছে এখান থেকে 13 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4। আচ্ছা 4 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি আমরা -5, এটা হচ্ছে আমাদের এখান থেকে 5। 8 থেকে 9 আমরা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি। আর 12 থেকে 9 এটা বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 3। এখন এই কটাকে যোগ করব, করে কিন্তু আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব। কত পাচ্ছি এখান থেকে আমরা 3 দিয়ে 5 একে 6, 6 3 9, 4 13, 13 5 হচ্ছে 18, 18 একে 19, 3 হচ্ছে এখানে 22, 22/8 তার মানে এখানে পাচ্ছি আমি 8 2 16, 6 পয়েন্ট খাইয়ে 0, 7 8 হচ্ছে এখান থেকে 56, 4 0 5 8 40। তাহলে এখানে পাচ্ছি আমরা 2.75 হচ্ছে এখানে আমাদের মিন ডেভিয়েশন। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথমে আমরা মিনটা বার করলাম, সেই মিনটা কী করলাম না প্রত্যেকটা থেকে বিয়োগ করলাম, করে তাদের কিন্তু অ্যাবসলিউট ডিফারেন্সটা নিলাম, নিয়ে যোগ করলাম, করে তার মধ্যে আমি গড় করলাম 8 দিয়ে ভাগ করে। পরের প্রশ্ন, যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কে 18 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ হয় কত না 9। যখন কে 6 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে, দেখো 6 হচ্ছে কিন্তু দেখো 6-এর মাল্টিপল হচ্ছে 18। ঠিক আছে, সেক্ষেত্রে যখন দেখতে পাচ্ছি এটা মাল্টিপল, সেক্ষেত্রে আর ভাবার কিছু নেই, যে ভাগশেষটা বেরিয়েছে তাকেই শুধুমাত্র এখানে 6 দিয়ে ভাগ করে দাও। 6 কে 6, তাহলে 3 থাকছে এখানে আমাদের ভাগশেষ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের ভগ্নাংশগুলোকে বলছে ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা আমরা যে কোনো একটা লাইন ধরে আমরা এখানে মানগুলোকে বার করি। 3-এর 8 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 0.5 3 আসতে 24 যাচ্ছে, এখান থেকে 24 4 0.375 কাছাকাছি যাচ্ছে। আচ্ছা এটা থাক। 2/5 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 0.40 কাছাকাছি। 9/11 মানে 0.5 খাওয়াচ্ছি এখান থেকে আমরা 8 11 88, 2 11 কে 11 মানে 0.81, 5-এ 6 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 6 আসতে হচ্ছে এখানে 48 আছে, 2 6 2 12 মানে 0.82, আর 6-এর 7 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 0.5 7 8 56 যাচ্ছে এখান থেকে 5 5 7 35, তাহলে এইটা সব থেকে বড় যাচ্ছে। ঊর্ধ্বক্রম মানে কি না ছোট থেকে বড়। ঠিক আছে, সব থেকে ছোট হচ্ছে কোনটা এখান থেকে না 3-এর 8। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটা এখান থেকে না 2-এর 5, তারপর হচ্ছে এখান থেকে 9-এর 11, তারপর হচ্ছে এখান থেকে 5-এর 6, তারপর হচ্ছে এখান থেকে 6-এর 7। দেখো এইটা কিন্তু একমাত্র অপশান এতেই মিল আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, 12 মিটার উঁচু একটা টাওয়ারের শীর্ষ একটি ইলেকট্রিক পোলের পাদদেশের সাথে 60 ডিগ্রি অবনতি কোণ এবং শীর্ষের সাথে 30 ডিগ্রি অবনতি কোণ তৈরি করে। ইলেকট্রিক পোলের উচ্চতা কত? দুটোই দেখো করছি কিনা অবনতি, তার মানে এখানে কিন্তু টাওয়ারটা লম্বা বেশি কার থেকে না পোলের থেকে। ঠিক আছে, এই হচ্ছে ছবিটা হচ্ছে আমার এখান থেকে। এখন ধরো এটা হচ্ছে টাওয়ারের শীর্ষ, যেটা কিন্তু এখানে বলে দিয়েছে কত না 12 মিটার, কিন্তু এখান থেকে এটা বলে দিয়েছে। এখন এটা থেকে এইটা আর এইটার দুটোর অবনতি কোণ এখানে বলে দিয়েছে। ঠিক আছে, প্রথমটা কি বলছে না পাদদেশের ক্ষেত্রে অবনতি কোণ কত না 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি হওয়া মানে এটাও 60 ডিগ্রি হওয়া, আমি এটা একটু যোগ করে রাখি। আর শীর্ষের সাথে কত এটা 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হওয়া মানে এটাও 30 ডিগ্রি হওয়া। এখন আমাদের ইলেকট্রিক পোলের উচ্চতাটা মানে এখান থেকে আমাদের বিসির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আচ্ছা দেখো এখান থেকে কী হবে, দেখো প্রথমে আমরা কি করতে পারি না, আমরা এই ত্রিভুজ ABD এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। ABD ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে না লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে 12/AB = কী হচ্ছে এখান থেকে না tan 60। তাহলে ABর মানটা পাচ্ছি কিন্তু আমরা 12 হচ্ছে √3, কারণ tan 60 মান কত হয় না √3 হয়। তাহলে √3 দিয়ে নিচে গুণ করলে পাচ্ছি আমরা 12√3 বাই হচ্ছে 3 মানে 4√3 পাচ্ছি। এটা হয়ে গেল আমাদের ABর মানটা। ঠিক আছে, এখন দেখো আমরা এখান থেকে জাস্ট কাজ করি যে DEC এই ত্রিভুজটা নিচ্ছি আমরা, DEC ত্রিভুজটা নিয়ে কী পাবো আমরা, DE বাই হচ্ছে EC = হচ্ছে এখান থেকে আমাদের tan 30,
ডির মানটা আমার জানা নেই, ইসির মানটা আমি এক্ষুনি পেয়েছি, ইসি যা এখানে এবি তাই কত 4√3, আর এটা হচ্ছে আমাদের 1/2, তাহলে ডির মান কত পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি। এখন দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 4, আমার লাগবে হচ্ছে সিডি, এই বিসি লাগবে। এখন দেখো বিসি যা এই তাই, এখন আমরা বিসি যা এই তাই এই কী করে পেতে পারি, যদি আমরা 12 থেকে এই 4টাকে বাদ দিই তাহলে পেয়ে যাবো আমরা এখান থেকে। কত হচ্ছে এখানে 8 মিটার, তাহলে এই যা বিসি তাই তেমন এখান থেকে পেয়ে গেলাম যে পোলের উচ্চতা কত 8 মিটার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সমাধান করতে বলেছে এখানে। প্রথম আমরা এখান থেকে ভাগটা করে দিই, আমরা 4 আসছে 32 পাচ্ছি, 6 মাইনাস 32 মানে পাচ্ছি এখানে আমরা -26, 25 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 25 + 26 হয়ে গেল কত এখান থেকে 51। 29 থেকে 51 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 22 পাচ্ছি, -22, তাহলে 55 থেকে 22 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 33 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এটা ত্রিভুজের দেখো বলছে দুটো বাহুর মাপ দিয়ে দিয়েছে 10 সেমি এবং 8 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল বলছে এত, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, একটু লেন্দি কোশ্চেন। দেখো আমরা ধরে নেবো এখান থেকে যে ধরলাম যে থার্ড বাহুটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, ঠিক আছে, আমরা একটু অপশান টেস্ট দিয়ে করবো, না অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এখন দেখো এস কী হবে, এস মানে কি না অর্ধ পরিসীমা, তার মানে 10 + 8 + x বাই হচ্ছে 2, তখন এখানে পাচ্ছি আমরা কত না 18 + x বাই হচ্ছে 2। আমরা ভালো করে জানি যে এরিয়ার ক্ষেত্রফল কী হয়, এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে √s - a s - b s - c, তাহলে এখানে কিন্তু এস এর মানটা কত এখান থেকে না 18 + x বাই হচ্ছে 2। এখন দেখো s - a মানে ধরো এইটাকে আমি a ধরছি আর এইটাকে আমি b ধরে নিচ্ছি, তাহলে 18 + x বাই 2 -10, তখন এখানে কত পাচ্ছি আমরা, মুখোমুখি করো একটু, 18 + x -20, তখন এখান থেকে পাচ্ছি আমরা x - 2/2, s - b মানে হচ্ছে এইটা, তাহলে 18 + x বাই 2 মাইনাস হচ্ছে এইটা 16, তখন এখানে পাচ্ছি আমরা কত না x + 2/2। এবার হচ্ছে কি আমরা পাবো হচ্ছে s - c, তার মানে 18 + x বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে x, তাহলে এখানে পাচ্ছি আমরা 18 - x বাই হচ্ছে এখান থেকে 2 = কত না 16√6 বর্গ সেমি, ঠিক আছে। এখন আমি এক কাজ করি বঞ্চ, এখান থেকে আমরা আচ্ছা এটা থাক যেরকম আছে, তারপর এখান থেকে চলাই কি আছে না 16 আছে, আর এখানে 18 + x 18 - x x + 2 আর হচ্ছে x - 2, এটা আমি ফর্মুলা ফেলতে পারতাম বাট লাভ হবে না, একই হবে 16√6। এখন দেখো এত অবধি রাখার পর আমরা কী করবো, এখান থেকে না অপশান টেস্ট করবো, সমাধান করতে গেলে তো অনেক সময় চলে যাবে। যদি আমি অ্যান্সার যদি 16 হয় তাহলে এখানে এক্সের জায়গায় 16 বসাও, দেখো রুটের মধ্যে 6 আছে, বাইরে আছে কত না 16, তোমরা বুঝতে পারবো। দেখো 18 আর 16 যোগ করলে কত হয় এখান থেকে না 34 হচ্ছে, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 18, এখানে পাচ্ছি আমি 16 থেকে 2 বের করে মানে 14। অ্যাটেন্স দেখো বাইরে 16 আছে মানে নিশ্চয়ই ভেতরে থাকে দুখানা 16 থাকার কথা, তবেই তো দেখো কাটাকুটি হয়ে কিন্তু বাইরে কি আসবে, একটা 16 আসবে, কিন্তু 16 আসার তো কোনো চান্সই নেই এখান থেকে, তাহলে এই অপশানটা কিন্তু আমাদের হচ্ছে না। আচ্ছা 10 বসিয়ে দেখি আমরা, 10 বসালে কত হচ্ছে এখান থেকে না 28, এখানে পাচ্ছি আমরা কত না, এখানে পাচ্ছি আমরা 8, এখানে পাচ্ছি আমরা 12, এখানে পাচ্ছি আমরা 10 8 পাচ্ছি, এখানে হচ্ছে 16, 8 দিয়ে কালো এখানে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 6, একইভাবে দেখো এখানেও কিন্তু 16 দুখানা পাচ্ছি না, তো এটাও বাদ হয়ে গেল। 14 বসিয়ে দেখি আমরা এখান থেকে, দেখো 18 আর 14 কত হয় না 32, 18 থেকে 14 বিয়োগ করলে হয় এখান থেকে 4, আচ্ছা এখানে 14 আর 2 হচ্ছে এখান থেকে 16, আচ্ছা এখানে 16 পেলাম আর হচ্ছে 14 - 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12 বাই হচ্ছে এখান থেকে 16। এখন দেখো এই 16 কাটে এখান থেকে, তো দেখো এখান থেকে 32 মানে হচ্ছে 2 × 16, হ্যাঁ, আর 4 × 12, তো আমরা লিখতে পারি কি এখান থেকে 4 × 4 × 3 মানে 16 × 3, তো দেখো রুট করলে কত হয় এখান থেকে 16√6, দেখো এক্স্যাক্টলি চলে আসছে এটা, তার মানে অ্যান্সার হবে কত, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে বন্ধুর বয়সের গড় কত না 22, 4টে বন্ধুর গড় বয়স 24, আর চৌথ বন্ধুটির বয়স কত। ধরলাম এ বি সি প্রথম 3টে বন্ধু, তাদের বয়স সমষ্টি কত না 22 × 3 হচ্ছে কত এখান থেকে না 66, আর 4টে বন্ধু মানে এ + সি + ডি, মোট কত এখান থেকে না 24 × 4 মানে হচ্ছে 96, তো বিয়োগ করলেই তো হয়ে যাবে এখান থেকে ডির মানটা, অর্থাৎ চৌথ বন্ধুটির বয়স কত 96 থেকে 66 বাদ দিলে কত হয় না 30 হয়, মুখোমুখি হয়ে যায় এটা, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এক ব্যক্তির যাত্রাপথ বলছে 12 ঘন্টায় সম্পূর্ণ করে, সে যাত্রাপথের প্রথম অর্ধেক 18 কিমি/ঘন্টা বেগে এবং দ্বিতীয় অর্ধেক 30 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে, সমগ্র যাত্রাপথ কিমিতে নির্ণয় করো। আমি ধরলাম পুরো রাস্তাটা হচ্ছে কত এখান থেকে না 2x, ধরলাম এটা পুরোটা হচ্ছে এখান থেকে 2x, তাহলে অর্ধেক গেছে x আর বাকি অর্ধেক হচ্ছে x, তাহলে x যাচ্ছে কত বেগে
18 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি অর্ধেক যাচ্ছে হচ্ছে 30 কিমি পার ঘন্টা বেগে। মোট সময় লাগছে কত এখান থেকে, না 12 ঘন্টা লাগছে এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, না 6 দিয়ে হচ্ছে 90 হচ্ছে এখানে লসাগু। 5x এখানে পাচ্ছি আমি 3x ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 12, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমার 90 ইন্টু 12 বাই হচ্ছে এখানে 8। আমার লাগবে কি এখান থেকে 2x লাগবে, তাহলে এখান থেকে আমি একটা 2 নিচ্ছি, তাহলে এখানে আমি একটা 2 গুণ করে দিচ্ছি। 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 4, 4 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 3, তাহলে 3 আর 90তে পাচ্ছি এখানে আমরা 270 হচ্ছে এখানে আমাদের মোট যাত্রাপথ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, 12,400 টাকা সহজ সুদের হারে 3 বছরে হচ্ছে কত, না এত টাকা। সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত? 12,400কে আগে আমরা এখান থেকে বিয়োগ করে দিই, তো এখানে পাচ্ছি আমি 3, 2, 2, 2, তাহলে এত টাকা হচ্ছে সুদ। 2232 টাকা হচ্ছে এখানে আমাদের সুদ। কতর ওপর, না 12,400 টাকার উপর 3 বছরে R% রেটে, বাই হচ্ছে এখানে আমাদের 100, দুটো শূন্য এখান থেকে কাটে, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 2232 বাই হচ্ছে 124 ইন্টু হচ্ছে 3, কাটাকুটি যায় কি 6 3 9, হ্যাঁ যাবে তো এটা অবশ্যই। 3 7 হচ্ছে এখানে 21, 1 বা 13 3 4 হচ্ছে এটা হচ্ছে 1। আচ্ছা 744 বাই হচ্ছে 124, মানে এটা 6 দিয়ে যাচ্ছে এখান থেকে, 6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার 6%। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা সংখ্যা থেকে 42 বিয়োগ করা হলে এটি হ্রাস পেয়ে 70% হয়। সংখ্যাটির 2-এর 5 অংশ কত? ধরলাম এখানে সংখ্যাটা হচ্ছে এখানে আমাদের 100x, তাহলে 100x থেকে যখনই আমি 42 বিয়োগ করছি সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এটা 70% হয়ে মানে হ্রাস পেয়ে 70% হচ্ছে, মানে কত হচ্ছে, এটা 70x হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি যে 30x এর মানটা হচ্ছে এখান থেকে 42, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 42/30। আমার লাগবে হচ্ছে 100x এর মান, কারণ গোটা সংখ্যাটা কত, 100 ইন্টু 42/30, শূন্য শূন্য কাটে এখান থেকে 140 পাচ্ছি হচ্ছে আমার এখানে পুরো সংখ্যাটা। এখন এই সংখ্যাটার 2-এর 5 অংশ চেয়েছে এখান থেকে, তাহলে 140-র ওপর 2-এর 5, 5 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 28, 28 দুগুণ হচ্ছে এখান থেকে 56, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের কনস্টেবল হোক বা এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো WAP ম্যাথ অ্যান্ড জিকে হেল্পার এবং নামিয়ে নাও আমাদের অ্যাপটিকে, এবং এর মধ্যে তোমরা পেয়ে যাবে নানা ধরনের বিগত বছরের প্রশ্নের সমাধান, গণিতের প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে এবং দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিটা প্রশ্ন তোমার খুব সুন্দর করে পেয়ে যাবে এখানে, তাই আর দেরি নয়, আজই তোমরা ডাউনলোড করে নাও আমাদের WAP ম্যাথ হেল্পার অ্যাপটিকে। 12%-এর A সমান 25%-এর B হলে A/Bর মান কত? তাহলে 12% ইন্টু হচ্ছে A, আর এখান থেকে 25% ইন্টু হচ্ছে B, তাহলে এখান থেকে সোজা হয়ে গেলে A/B কত, 25 বাই হচ্ছে 12 বা 25:12। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন কী বলছে এখানে, 25 টু দি পাওয়ার 3.8, 5 টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে কত, না 4.2 ভাগ 5 টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে 6.4 সমান 25 টু দি পাওয়ার হচ্ছে এখানে x, তাহলে এখানে x এর মানটা বার করতে হবে। দেখো 25 মানে কি না 5-এর স্কোয়ার, তাহলে যখন আমি স্কোয়ার করবো তাহলে কী হবে, এটা 3.8টার ইন্টু 2 হয়ে যাবে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 7.6 ইন্টু 5 4.2, আর দেখো ভাগ মানে কি তলায় আছে 6.4, তার উপরে গেলে কী হবে, আমাদের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। আর 25 মানে কত, এখানে 5-এর স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমি 2x। ঠিক আছে, এখন 5-এর পাওয়ারগুলো যোগ করো, 7.6 প্লাস 4.2 উপরে যেটা আছে, আর তলা থেকে উপরে যাওয়া মানে বিয়োগ হবে, মানে -6.4 ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার 2x। ঠিক আছে, এখন দেখো তলায় তো 5 আছে, বাদ দিয়ে দাও, তাহলে ওপরটার সাথে এই ওপরটা সমান হয়ে যাবে। এই যোগটা করে নিয়ে আমরা এখান থেকে পাচ্ছি আমরা কত, 0.8, এটা হচ্ছে 11.8 থেকে 6.4 বিয়োগ মানে 4 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 5, তাহলে 5.4 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 2x, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2.7 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরে এত টাকা হয়? তাহলে এটি হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্ট, তো এটা হচ্ছে আমাদের 10,000, আর এটা হচ্ছে 11025। দেখো অঙ্ক করতে করতে একটা আইডিয়া তো হয়ে যাওয়ার কথা, যেটা হচ্ছে 100 স্কোয়ার, আর এটা হচ্ছে কিন্তু 105-এর স্কোয়ার, কারণ এখানে 5-এর স্কোয়ার 25 হয়েছে, মানে 105ই হবে, যেটা কী বা হবে। তাহলে এটা 105 আর এটা হচ্ছে 100, তার মানে আলটিমেট দেখো 100 টাকাটা হয়েছে এখানে 105, মানে 5 টাকা হচ্ছে সুদ, তার মানে এটাই তো আমাদের পার্সেন্টেজ, 5% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা 15 সেমি 8 সেমি এবং 15 সেমি ইন্টু 8 সেমি ইন্টু 6 সেমি মাপের একটা আয়তকার বক্সে সর্বোচ্চ যে দৈর্ঘ্যের লাঠি রাখা যাবে তা হলো কত? তেমন এখান থেকে আমাদের বার করতে হবে কি কর্ণ, তো 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 6 স্কোয়ার, কত পাচ্ছি এখান থেকে আমরা 225,
64 আর এখানে পাচ্ছি 36 মানে পাচ্ছি এখান থেকে 100, 325, ঠিক আছে। তার মানে এখানে পাচ্ছি আমরা 5 × 65 মানে 5 × 13, তখন এখানে পাচ্ছি আমরা 5√13, 5√13 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বৃত্তের পরিব্যাসার্ধ, এটা ভুল আছে, এটা ঠিক করে নাও, এটা ত্রিভুজের হবে। এটা ত্রিভুজের পরিব্যাসার্ধ বলছে কত, 9 সেমি, যেখানে এটির অন্তর্ব্যাপ্ত হচ্ছে 4 সেমি। ত্রিভুজটির পরিকেন্দ্র এবং অন্তর্কেন্দ্রের মধ্যে দূরত্ব। দেখো পার্টিকুলার এই সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে একটু আমাদের, r² - 2r স্মল r, যেখানে rটা হচ্ছে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে পরিব্যাসার্ধ, আর ছোটো rটা হচ্ছে এখানে অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। তো বসাও এবার, r মানে হচ্ছে এখান থেকে 9² 2 × 9 × হচ্ছে 4, তো এখানে পাচ্ছি আমি 81, এখানে পাচ্ছি আমি 36, 2 হচ্ছে 72, রুট করলে পাচ্ছি এখান থেকে আমি 9, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, একজন ব্যক্তি একটা কাজ 7 দিনে করতে পারে, কিন্তু ছেলের সাহায্যে এটি সে 4 দিনে করছে। তার ছেলে একা কাজটা করলে কদিনে কাজটা করতে পারবে? দেখো ব্যক্তিটা করছে হচ্ছে 7 দিনে, ব্যক্তি প্লাস তার ছেলে মিলিয়ে কাজটা করছে হচ্ছে 4 দিনে, তাহলে এখান থেকে হচ্ছে 28 হচ্ছে এখানে আমাদের লসাগু। সেক্ষেত্রে বলতে পারি যে এদের তোমার লোকটার এফিসিয়েন্সি কত না 4, আর ছেলে আর বাবার মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 7 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ছেলের এফিসিয়েন্সি কত পাচ্ছি, 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 3, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে, মোট কাজ হচ্ছে 28, তলায় হচ্ছে এফিসিয়েন্সি 28/3, 9 দিয়ে যায়, 9 পূর্ণ 1 3, 9 পূর্ণ 1 3 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 25 জন মহিলা একটা কাজ 60 দিনে করতে পারে, শুরু থেকে কতদিন পর আরও 5 জন মহিলা যুক্ত করতে হবে যাতে কিনা কাজটা 55 দিনে শেষ হয়? তাহলে 25 জন 60 দিনে কাজটা করছে, ঠিক আছে। আমি ধরলাম যে কদিন পর যোগ করতে হবে, ধরলাম x দিন পর যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে x দিন পর মানে এই যে x দিন ধরে কিন্তু ওই 25 জন মহিলা কাজ করেছে, ঠিক আছে। এখন কিন্তু আর x দিন পড়ে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 55 - x দিন পড়ে আছে, এখন কিন্তু আর মহিলাটা 25 জন নেই, 25 + 5 30 হয়ে গেছে। তো ব্যাস সেটাই করো। এখানে পাচ্ছি আমি কত না 1500 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 25x পাচ্ছি, এখানে হচ্ছে 30 আর হচ্ছে এখানে 55 মানে পাচ্ছি এখানে আমরা 1650, মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না 30x, তাহলে এটা হচ্ছে আমাদের 5x, এখানে পাচ্ছি আমরা 150, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 30, তার মানে 30 দিন পর যুক্ত করতে হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ত্রিভুজের বলছে বাহুগুলোর অনুপাত কত না, এইটা 2/5 = 1/3 = 3/5, এটা পরিসীমা বলছে 110 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা কত? তো এখানে অনুপাতটা দেখি ভালো করে একটু, 2/5 হচ্ছে 1/3 হচ্ছে এখান থেকে 3/5, সেক্ষেত্রে দেখো যদি 15 দিয়ে আমি গুণ করে দিই প্রত্যেকটা, তাহলে কী হবে এখান থেকে, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 6, এখানে হবে হচ্ছে 5, আর এখানে হবে হচ্ছে 9, তাহলে 6:5:9, এটা হচ্ছে আমার এখানে বাহুগুলোর অনুপাত। এখন 3টাকে যোগ করলে কত পাচ্ছি আমরা এখানে, 5 6 11 আর 9 হচ্ছে এখানে 20, 20 = হচ্ছে এখান থেকে 110 সেমি, কারণ এখানে পরিসীমা মানে 3টে বাহুর যোগ, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 5 সেমি। কী লাগবে আমার এখান থেকে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য, সব থেকে ছোটো হচ্ছে এইটা, তাহলে 5-এর মান কত হবে এখান থেকে, 2/5 1/3, আচ্ছা অপশানে তো মিলছে কি, 5 5 25 হচ্ছে, তো 5 6 11 11 9 হচ্ছে 20, 20 = হচ্ছে 110, মানে সরি এটা তো যায় না ভাগ, আমি 100 করে দিলাম, সরি এটা ঠিক করে নিও একটু, 110/20 ভাগ তো যায় না, 11/2 থাকে না, দেখো এরকম ধরনের ভুল হয়ে যাচ্ছে। তাহলে 5-এর মান কত হবে এখান থেকে না, 5 × 11/2 মানে 55/2, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 27.5, তাই না, 27.5 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 110 টাকায় মনে 100 ধরে নিয়েছি, নিয়ে আমি কাটাকুটি করে দিয়েছি, ঠিক করে নিও। পরের প্রশ্ন, 4 5 9 এবং 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য ন্যূনতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? দেখো সব থেকে স্মলেস্ট এবং তোমার পূর্ণবর্গ সংখ্যা কোনটা কোনটা আছে, এখানে 900 আছে আর 400 আছে, 400টা সব থেকে ছোটো, তো এই দুটোকে আমি আগে বাদ দিয়ে দিচ্ছি, তো আমাকে যা করতে হবে এর মধ্যে করতে হবে। এখন এর মধ্যে কোন সংখ্যাটা 4 5 9 12 দ্বারা ভাগ যাবে? দেখো প্রথমে দেখো 9 দ্বারা ভাগ যেতে গেলে কী হতে হবে, সংখ্যাগুলো যদি ডিজিট যোগ করি সেটা কিন্তু 9-এর মাল্টিপল হতে হবে, এক্ষেত্রে একমাত্র 900 ছাড়া কিন্তু 400 তো যাচ্ছেই না, 400 তো 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এখানে অ্যান্সার কত হবে এখান থেকে, অপশান এ 900 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার একটা ইলেকট্রিক ব্লেন্ডার 3.5% ক্ষতিতে বিক্রি করে, যদি সে এটিকে আরও 172.5 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে তার লাভ হতো 8%, 13% লাভ করতে হলে তাকে কত দামে বিক্রি করতে হবে?
সাপোজ ধরলাম যে ওই ব্লেন্ডারটার দাম মানে কস্ট প্রাইস কত না 100 টাকা, সে প্রথমে দেখো বিক্রি করছে কত না 3.5% হচ্ছে ক্ষতিতে বিক্রি করছে, তেমন এখান থেকে পাচ্ছি আমি 96.5 বিক্রি করছে এটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার বলছে যদি এত টাকা বেশি বিক্রি করতে পারতো তবে তার লাভ হতো কত না 8%, যদি 8% লাভ হতো সেক্ষেত্রে বিক্রি মূল্য কত হতো না 108 হতো। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত আগে আমি বার করে নিই। তো এখান থেকে পাচ্ছি আমি 3.5 আর এইদিকে পাচ্ছি আমি 8, মানে 11.5 হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। এইটা সমান হচ্ছে এই যত টাকা বেশি বলছে তার সাথে এটা সমান 172.5। এখান থেকে তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1725 বাই হচ্ছে 115, এক দিয়ে যায় এটা প্রথমে 115, এখানে যাচ্ছে কত, এখানে 475, তো 4 যাচ্ছে এটা, তাই না, 4 5 দিয়ে যাবে এটা 5, 175 এখানে 2, হ্যাঁ 575, তাহলে এটা 5 যাচ্ছে, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 15 পাচ্ছি। এখন কি চাইছে এখান থেকে, বলছে 13% লাভ করতে হলে তাকে কত দামে বিক্রি করতে হবে। দেখো 13% লাভ মানে আলটিমেট আমার এসপিটা কত হবে 113 হবে, তাহলে এখান থেকে আমাদের 113 মানটা কত হবে 113 ইন্টু হচ্ছে 15, 3 15 35 5, হাতে রয়েছে 4, 15কে 15 19 9, হাতে রয়েছে 1, 15কে 15 16, 1695, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, ন্যূনতম সংখ্যা যাকে 18, 30, 40 এবং 45 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ পাওয়া যায় তা হলো কত। সবার আগে আমরা এখান থেকে অপশানগুলো থেকে 7 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা নিশ্চয়ই এইগুলো দ্বারা ভাগ করলে মিলে যাবে। এখানে পাচ্ছি আমি 360, এখানে পাচ্ছি আমি 354, এখানে পাচ্ছি আমি 346, এখানে পাচ্ছি আমি 353, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে দেখো 45 মানে কি না 9 × 5 আছে, দেখো এখানে যদি ডি যোগ করি তাহলে কত পাচ্ছি, কিন্তু আমরা 9 পাচ্ছি, 9-এর মাল্টিপ্লাই মানে 9 দিয়ে ভাগ যাবে, এটা 9 এর মধ্যেও তো আছে, আর 5 4 9 3 12, এটা তো হচ্ছে না, এখান থেকে বাদ দাও, 10 3 13, এটাও তো হচ্ছে না, 5 3 8 3 11, এটাও তো হচ্ছে না। দেখো একমাত্র কিন্তু 9-এর মাল্টিপ্লাই কোনটাতে আছে, এইটাতে আছে, আর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির ওপর টানা, উচ্চতার মান হচ্ছে এখান থেকে 12 সেমি, এটার পরিসীমা বলছে 36 সেমি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। তো দেখো এই হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, ধরলাম এই বাহুগুলো সমবাহু হচ্ছে এ আর এটা হচ্ছে এখানে বি, তার আমাদের লাগবে কি এখান থেকে ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতার মানটা এখান থেকে কিন্তু 12 দেওয়া আছে, যেমন এখান থেকে আমাদের 6b মানটা বার করতে হবে। এছাড়া এবং সম্পর্ক কী আছে না a + b = 36, তখন এখান থেকে 2a + b = 36। এছাড়া এখান থেকে 8 পাচ্ছি, সেটা হচ্ছে কি না এইটুকু হচ্ছে কত না b/2, সেক্ষেত্রে 12 স্কোয়ার যোগ b/2 তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে না a স্কোয়ার। এখন এখান থেকে আমি বির মানটা কত পাচ্ছি আমরা 36 - 2a, মানে এখান থেকে পাচ্ছি আমি 2 কোণের হচ্ছে 18 - a, তাহলে এখান থেকে 144 প্লাস b/2, তোমরা দেখো এই টুটা তো মানে কাটাকুটি হয়ে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত এখান থেকে না 18 - a তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে a স্কোয়ার, 144 324 - 36a প্লাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার, এটা কাটে 36a ইকুয়াল টু হচ্ছে 468, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 36 থেকে 1 যাচ্ছে, এখান থেকে 3 যাচ্ছে, তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 13, তাহলে বির মানটা কত হবে এখান থেকে না 36 - 2 × 13, মানে পাচ্ছি এখান থেকে আমরা 10, ব্যাস 10 বসাবো এখান থেকে, 6 × 10 মানে কত হচ্ছে এখান থেকে না 60 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, a + b + c = 0 হলে এইটার মান বের করতে হবে, a স্কোয়ার বাই হচ্ছে bc + b স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে ca + c স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে ab। তো abc লসাগু হলো ওপরে কি হয় এখান থেকে না a³ + b³ প্লাস হচ্ছে এখান থেকে c³ হয়। এখন তিনটের যোগফল = 0 হলে ফর্মুলা কি হয় না a³ + b³ + c³ এর মান হয় 3abc, ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও 3abc বাই হচ্ছে এখান থেকে abc ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে না 3, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা বুঝতে পারছো না যে এটা করতে গেলে দেখো এমনিতে কি হয় না a³ + b³ + c³ মাইনাস 3abc ফর্মুলা কি হচ্ছে a + b + c × a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এখন এই পার্টটা তো শূন্য বলে দিয়েছে, মানে এই পার্টটা গুণ করলে পুরোপুরি শূন্য হয়, তাহলে এই মাইনাসটা এপারে আসলে কী হয়ে যাবে তখন প্লাস হয়ে গিয়ে 3abc হয়ে যাবে, সেখান থেকে আসছে। পরের প্রশ্ন, একটা আয়তকার কার্পেটের ক্ষেত্রফল কত না 168 বর্গমিটার, পরিসীমা বলছে কত না এখানে 62 বলছে, তাহলে এখানে বলছে যে কর্ণের দৈর্ঘ্যটা কত হবে। ধরলাম এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাদের x আর এখান থেকে প্রস্থ হচ্ছে এখান থেকে আমাদের y,
তো সেক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই কত হচ্ছে এখান থেকে না 168, আর 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত এখান থেকে না 62, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 31। কর্ণ মানে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা এখান থেকে আমাদের চেয়েছে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি বলছি, এমনি মুখে মুখে দেখো ভাঙলে কি হয়, 168 মানে দেখো 8 ইন্টু 21 যোগ করলে কি 31 হয় না, 4 দিয়ে হলে 4 4 16, 4 দুগুণে 8, না এটাও তো হচ্ছে না, 31 আনতে হবে কোনোভাবে। আচ্ছা 8 দিয়ে হচ্ছে না, এখানে দেখো 2 দিয়ে 84, 168কে একটু ভাঙি, দেখো 7 আর 24, দেখো 7 ইন্টু 24 যদি ভাঙি তাহলে কী হবে, দেখো যোগ করলে হয় কত 31 হয়। তাই বলতে পারি এখানে যে এক্স এর মানটা ধরে নাও না 24, আর ওয়াইয়ের মানটা ধরে নাও না এখান থেকে 7, তো এখানে কত হবে, এখানে 24 স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে 7 স্কোয়ার, এখানে পাচ্ছি আমি তোমার 576 প্লাস হচ্ছে 49, মানে পাচ্ছি এখান থেকে আমরা 625, যা রুট করলে পাচ্ছি এখান থেকে কত না 25 পাচ্ছি। তাহলে 25 মিটার হচ্ছে এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য। বেকার এটার মানটার বসিয়ে স্কোয়ার করলে মানটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রেও করতে পারতাম, সরাসরি সূত্র ফেলে দিতে পারতাম, কী হতো না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে। এই ফর্মুলা ফেলে মানগুলো বসিয়েও কিন্তু করতে পারতাম, একই হতো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন সমাধান করতে বলেছে এখানে এক্স মাইনাস 1/x এর মান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা কত, এক্স মাইনাস 1/x এর মানটা হচ্ছে এখান থেকে 3। তো এক কাজ করি বঞ্চ এটাকে কিউব করে দিই, কী পাবো এখান থেকে এক্স কিউব, এখানে পাবো হচ্ছে 3 ইন্টু এক্স ইন্টু 1/x করে পাবো এখান থেকে 3x পাবো এখান থেকে, প্লাস 3ab স্কোয়ার পাবো এখান থেকে আমরা, বি স্কোয়ার মানে 3 ইন্টু 1/x পাবো, আর এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 1/x কিউব, ঠিক আছে। সরাসরি সব কাটাকুটি করে দিয়েছি এখান থেকে, 27 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব, সরি এটা কি লিখলাম এক্স কিউব মাইনাস কোন তুলে এখানে পড়ে থাকছে কি না এক্স মাইনাস 1/x, ঠিক আছে 27। এখন এটার মানটা কত এখান থেকে না 9, তাহলে এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু 3 সমান হচ্ছে কত না 27, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 27 প্লাস 9 ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে 36। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, কৃষ্ণা পিজার 1/3 অংশ খায়, দিশা বাকি পিজার 2/5 অংশ খায়, কত ভগ্নাংশ পিজা এখনও পড়ে আছে। 3 আর 5 দিয়ে কাটে এমন সংখ্যা ধরি আমরা, ধরি এখানে যে 15 হচ্ছে এখানে আমাদের টোটাল পিজা, তার 1/3 খেয়ে নিয়েছে মানে 15-এর 1/3 খেয়েছে মানে 5 খেয়ে নিয়েছে। বাকি কত, এখানে দেখো 15 থেকে 5 গেলে থাকছে এখান থেকে 10, তার আবার 2/5 খেয়ে নিয়েছে, তাহলে 10 ইন্টু 2/5 মানে চলে গেল কত এখান থেকে না 4, তাহলে পড়ে আছে কত এখান থেকে 10 থেকে 4 বিয়োগ করলে হয় এখান থেকে 6 পড়ে আছে, আউটটা হচ্ছে কতর মধ্যে না 15-এর মধ্যে, 3 দিয়ে কার পাচ্ছি এখানে আমরা 2 বাই হচ্ছে 5, তাহলে 2/5 হচ্ছে এখানে আমাদের পিজা এখনও পড়ে আছে। অপশান সি। পরের প্রশ্ন, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 2 হলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4-এর মানটা কত হবে এখান থেকে। তো এক কাজ করি আমরা এখান থেকে এক্স মাইনাস 2 ইকুয়াল টু রুট 2 করছি, দিয়ে আমরা এটা কী করবো না স্কোয়ার করে দেবো এবার আমরা, এখানে পাচ্ছি আমরা কত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 2। দেখো এক্স্যাক্টলি এটাই তো চেয়েছে এখান থেকে, তাই মান কত হলো এখান থেকে 2। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4টে ভিন্ন মোবাইল ডিভাইস প্রতি 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা অন্তর অন্তর বাজে, সেক্ষেত্রে 10:35 AM একসাথে বাজে, তারা আবার কখন একসাথে বাজবে। তাহলে 30, এখানে হচ্ছে 45, 1 ঘন্টা মানে হচ্ছে 60, আর এখানে হচ্ছে আমাদের 90। এদের মধ্যে লসগু করলে পাচ্ছি কত আমরা এখান থেকে 180 হচ্ছে এখানে আমাদের লসগু। 180 মিনিট মানে হচ্ছে এখান থেকে 3 ঘন্টা পর তারা আবার বাজবে, তার মানে 10:35 বেজেছে, তার সাথে আরও 3 ঘন্টা জুড়লে হচ্ছে এখান থেকে 13টা, মানে এখানে হচ্ছে আমাদের 1:45 PM বাজবে আবার, ঠিক আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গাড়ির দাম প্রতি বছর 12% করে হ্রাস পায়, বর্তমান মূল্য হচ্ছে এত, 2 বছর আগে গাড়ির দাম কত ছিল। 12% হারে, তাহলে 12 বাই হচ্ছে 100, 4 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 3 বাই হচ্ছে 25, মানে যদি 25 দাম থেকে থাকে তাহলে এখন কিন্তু 25-এর ওপর 3 কমে হয়েছে কত এখান থেকে না 22 হয়েছে, ঠিক আছে। 2 বছর মানে জাস্ট সেটাকে স্কোয়ার করে তো পাচ্ছি এখানে কত 625, এখানে পাচ্ছি আমরা কত না 484, ঠিক আছে। এখন বর্তমান মূল্য হচ্ছে এইটা 484-এর মান হচ্ছে কত 774400, তাহলে 625-এর মানটা কত হবে এখান থেকে 774400 বাই হচ্ছে 484 ইন্টু হচ্ছে এখান থেকে 625। আচ্ছা এক কাজ করি বঞ্চ 7744 ইন্টু হচ্ছে 100, আর এটা মানে আমি এখান থেকে 22 ইন্টু 22 এইভাবে রাখি, ঠিক আছে। দেখো 11 দিয়ে কালো পাচ্ছি কিন্তু 7 11 7 তো 0 4, এখানে 2 যাচ্ছে, 22 দিয়ে কালো এখানে 3 22 হচ্ছে 66, 4 4 4 মানে 2, এখানে পাচ্ছি আমরা কত না 16 পাচ্ছি,
তাহলে এখানে পাচ্ছি আমি কত না 1600 ইন্টু হচ্ছে 625, 625 ইন্টু 16 করলে পাচ্ছি কিন্তু আমরা 580 শূন্য, হাতে রয়েছে 8, 32 8 40 শূন্য, 4 96 4 হচ্ছে এখানে 100, মানে সবই তো শূন্য। তাহলে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 10-এর পিঠে তোমার 5টা শূন্য, তাই না? অপশান দেখো, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। বাকি আর কোনো কিছু সংখ্যা নেই, সব তো শূন্যই আসছে এখান থেকে, তাহলে এইটাই হবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, √40 মান দিয়েছে কত এখান থেকে, এইটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে √8/5 এর মানটা কত হবে? তাহলে কী হবে এখান থেকে √8/5 এর মানটা বার করতে হবে। তো আমরা কাজ করি এখান থেকে ওপর নিচে আমি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 × 5 আর ওপর হচ্ছে 40। এখন 5 × 5 মানে এখানে পাচ্ছি আমি কত না 5 বেরোবে, বাইরে বেরোলে কত বেরোবে 5 বেরোবে। আর √40 হচ্ছে ওপরে দেওয়ার মান, এখানে দেওয়া আছে কত না 6.3245, ব্যাস ভাগ করে দাও, 5 × 5 যাচ্ছে এখান থেকে 1 3 5 2 10, 3 5 6 30, 4 5 20, 5 9 5 মানে 1.2649, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে নিচের পাইচার্টে বলছে নিউজ আইটেমের প্রকাশনার পরিমাণ দেখানো হয়েছে, যদি মাসে 4800টা আইটেম প্রকাশ করা হয় তবে কতগুলো এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল? 12% হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তাহলে 4800-র মধ্যে হচ্ছে এখানে আমাদের 12%, শূন্যগুলো কাটে এখান থেকে 8 × 96 6 9 57, 5 7 6 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে একইভাবে যে প্রকাশিত অ্যাডভার্টাইজমেন্ট এবং স্পোর্টস আইটেমের মধ্যে অনুপাত কত? তো এটা হচ্ছে 12% আর এটা হচ্ছে আমাদের 8%, তো এদের মধ্যে রেশিও করো, তাহলে 12:8, 4 দিয়ে কালো আছে আমরা 3 হচ্ছে 2, 3 হচ্ছে এখানে আমাদের 2, 3:2 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে দেখো যে নিউজ আইটেমের একইভাবে দেওয়া রয়েছে, যদি পরের মাসে অ্যাডভার্টাইজমেন্ট সংখ্যা দ্বিগুণ করা হয় যেখানে বাকি নিউজ আইটেম একই থাকে, তাহলে মোট প্রকাশিত নিউজ আইটেমের সাপেক্ষে লোকাল নিউজের পরিমাণ কত শতাংশ হবে? ঠিক আছে, আচ্ছা দেখো কী হচ্ছে এখানে, এখানে দেখো ছিল কত এখান থেকে না 12% ছিল, সেটা যদি দ্বিগুণ করি আমি এখান থেকে 24 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি যদি ধরি যে পুরোটা হচ্ছে আমার 100, তাহলে আগে ছিল 100-র মধ্যে 12, এখন হয়ে গেছে এখানে 100-র মধ্যে কিন্তু 12 বেড়ে 24 হয়ে গেছে, তাহলে এমনিতে বাড়ছে কত, আর এক্সট্রা হচ্ছে এখানে 12 বাড়ছে, ঠিক আছে? তাহলে 12 বাড়ছে, আমার মোট কত হচ্ছে এখান থেকে 112 হচ্ছে এখানে, 112-র মধ্যে কিন্তু নিউজের পরিমাণ কত শতাংশ? নিউজ তখন কত দেখো আছে, নিউজ কিন্তু এখানে কত আছে, যা ছিল তাই আছে, এখানে 46টা আছে, 100 সবটা আমি ধরেছিলাম 100-র মধ্যে, তাহলে 46 আউট অফ হচ্ছে এখানে 112, তাহলে 100-র মধ্যে কত হবে এখান থেকে? তো এটাকেই আমাদের বার করতে হবে, 4600, 112, 4 দিয়ে খাওয়া হচ্ছে 448 যাচ্ছে এখান থেকে আমাদের, এখানে 120 যায় না বলে শূন্য, এখানে হচ্ছে শূন্য যায়, তো এটা 41, তো এখানে 112, তো 41%-এর কাছাকাছি এটা প্রায়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো বলছে 4 সপ্তাহে মোট প্রকাশিত সংবাদের সংখ্যা হচ্ছে এখানে 48,000, যে কোনো একটা পৃষ্ঠায় 30টা সংবাদ প্রকাশ করা যায়, তাহলে 2 সপ্তাহে বিজ্ঞাপন ও ক্রীড়া সংবাদ সম্পর্কিত কতগুলো পৃষ্ঠা থাকবে? আচ্ছা 4 সপ্তাহে হচ্ছে 48,000, তাহলে 1 সপ্তাহে কত এখান থেকে না 12,000, তাহলে 2 সপ্তাহে কত হচ্ছে এখান থেকে না 24,000, ঠিক আছে? আচ্ছা 24,000-এর মধ্যে বলছে দেখো 24,000-এর মধ্যে দেখো এখানে বিজ্ঞাপন আর ক্রীড়া কত আছে, এখানে বিজ্ঞাপন মানে তোমার অ্যাডভার্টাইজমেন্ট 12 আর হচ্ছে ক্রীড়া হচ্ছে কত না 8, মানে 20%, মানে 20 মানে হচ্ছে 20/100 মানে পাচ্ছি এখান থেকে আমরা করে কাটলে এখানে 8 মানে 4,800 হচ্ছে, 4,800 পাচ্ছি কিন্তু আমরা এখানে টোটাল এখানে আমাদের সংখ্যাটা, ঠিক আছে? এবার দেখো একটা পৃষ্ঠায় 30টা সংবাদপত্র, তার তাহলে এখান থেকে নাম্বার অফ পৃষ্ঠা কী হবে, নাম্বার অফ পেজ কী হবে এখান থেকে 4,800 বাই হচ্ছে এখান থেকে 30, মানে পাচ্ছি এখানে আমরা কত না 160, শূন্যগুলো কাটে এখান থেকে 160 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, তাহলে 160টা কিন্তু আমাদের এখানে পৃষ্ঠা থাকবে। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, পরের পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।